Hi everyone, here I am back with another new video. অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ফেসবুক অ্যাকাউন্ট কি আসলে হ্যাক করা যায় নাকি যায় না। তো এটা একটা অনেক বিতর্কিত ব্যাপার এবং অনেকে আমার কাছে এরকম প্রশ্ন করে থাকে এবং অনেকে এটার বাস্তবতা সম্পর্কে জানতে চায়। তো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফেসবুকের সার্ভার থেকে সরাসরি এক ক্লিক করে কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যাবে, সো আমি বলবো না, ডাইরেক্ট ফেসবুক হ্যাক করার কোনো সিস্টেম নেই। বাট আপনি যদি অনেক বড় প্রোগ্রামার হয়ে থাকেন আর যারা ফেসবুক তৈরি করেছে তাদের থেকেও বেশি স্মার্ট হয়ে থাকেন, দেন আপনি হয়তো করতে পারেন। ইম্পসিবল বলে তো কোনো শব্দ নেই, ইম্পসিবল শব্দের ভিতরেও কিন্তু থাকে আই অ্যাম পসিবল। সো এই কারণে ইম্পসিবল বলা যাবে না, বাট ওইটা অনেক বেশি কঠিন আর ওটা যে কেউ করতে পারে না, ওটার জন্য আপনার অনেক বেশি নলেজের প্রয়োজন হয়। তো আপনি কোন কোন ক্ষেত্রে করতে পারেন? তো দেখেন, ফেসবুক হ্যাক করার বিভিন্ন রকম স্টেপ রয়েছে, যেটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বলে থাকি। পৃথিবীর সব থেকে নাম করা বড় হ্যাকার কেভিন মিকনেট, সে কিন্তু বলতো যে আমি হ্যাকার না, আমি একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এরকম একটা টেকনিক যেটা ব্যবহার করে আপনি সরাসরি তো কিছু করতেছেন না, জাস্ট প্যাসিভলি সব কিছু করতেছেন। তো ব্যাপারটা কেমন? তো মনে করেন আপনি কারো ফেসবুক হ্যাক করবেন, তো আপনি তার কম্পিউটারে একটা পেলোড ইনস্টল করে দিয়েছেন। তো ওইটার থ্রু আপনি তার কম্পিউটার থেকে সকল ইনফরমেশন নিয়ে আসলেন। তো আমি এর ভিতর থেকে কিছু সিস্টেমের কথা বলবো, আর ওই সিস্টেমগুলো আপনারা প্র্যাকটিক্যালি কীভাবে শিখতে পারেন ওইগুলো সম্পর্কে বলবো। তো প্রথমত ফেসবুক হ্যাকিংয়ের যে টেকনিকটা সেটা হলো ফিশিং অ্যাটাক। এর মাধ্যমে একটা ফেক ওয়েবসাইট তৈরি করা হয়, হুবহু দেখতে ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, যাই হোক, ওর মধ্যে একটা হুবহু ফেক ওয়েবসাইট তৈরি করা হয়। বাট ওইটা না বেশি একটা কার্যকর না, কারণ ফিশিং লিঙ্ক ফেসবুক কিংবা গুগল এগুলো ব্যান করে দেয়। সো আপনি যদি কাউকে ফিশিং লিঙ্ক পাঠান, তো ওইটা আসলে তার কাছে পৌঁছাবেই না। হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে মাঝে মধ্যে পৌঁছাতে পারে, বাট নর্মালি না, আপনি ওইটা কারোর কাছে পৌঁছাতে পারবেন না। আর এখনকার সময় লোকজন যথেষ্ট স্মার্ট আর ব্রাউজারগুলো অনেক বেশি সিকিউর। সো ওই ক্ষেত্রে এটা আপনাকে ভুলে যেতে হবে। তো ফিশিং তো গেল, তো এরপর কি আসে? তো এরপর আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরও বেশ কিছু টেকনিক রয়েছে। যেমন এর ভেতর থেকে আরেকটা টেকনিক হলো কি, যে আপনি একটা কুকি স্টিলার তৈরি করতে পারেন। তো মনে করেন একটা পেন ড্রাইভ, সেটাকে আপনি এমনভাবে প্রোগ্রাম করতে পারেন যেটা ব্যবহার করে আপনি ভিক্টিমের কম্পিউটারে পেন ড্রাইভটা প্রবেশ করার সাথে সাথে তার ব্রাউজারে সেভ থাকা পাসওয়ার্ডগুলো, তো যেমনটা মনে করেন আমি যখন ফেসবুক চালাই বা আপনারা যখন ফেসবুক চালান, আমরা কিন্তু ওই জায়গায় আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা না ওই জায়গায় সেভ করে রাখি, যাতে ব্রাউজারে নেক্সট টাইম আমাদের বারবার পাসওয়ার্ড এন্ট্রি না করা লাগে। সেই ক্ষেত্রে এরকম হয়। আবার অনেক সময় বিভিন্ন ধরনের হ্যাকাররা রয়েছে যারা টার্গেট করে একজনের উপর। তো মনে করেন আপনার ভিকটিম কোনো এক সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট চালায়। সো অলরেডি আমরা চাইলে কিন্তু সাইবার ক্যাফের কম্পিউটারটায় একটা কি লগার ইনস্টল করে দিতে পারি। তো এই ধরনের অসংখ্য পরিমাণ সিস্টেম রয়েছে। তারপর আছে র্যাড বা পেলোড। আমরা ভিকটিমের ফোনে পেলোড ইনস্টল করতে পারি, যার ফলে তার ফোনে থাকা সকল ইনফরমেশন আমরা আনতে পারি। এবং এরপর ফেক ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ব্যবহার করে ফেসবুকের অ্যাক্সেস নেওয়া, যেটা কিনা কমপ্লিট ইলিগাল। সো আমি ইলিগাল জিনিসগুলো নিয়ে কথা বলতেছি না, আর এই জিনিসগুলো বলার পিছনে মূলত কারণ যাতে আপনারা এই জিনিসগুলো থেকে সেফ থাকতে পারেন। তো অনেক সময় না আমরা বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারি যদি আমরা এগুলো না জানি। এই জিনিসগুলো এইভাবে হয়, যদি এটা আমরা জানি তাহলে আমাদের সাথে কিন্তু এরকমভাবে হবে না। আমার ভিডিওগুলো তৈরি করার মূলত একটাই উদ্দেশ্য থাকে, আপনাদের নিরাপদ রাখা, নিরাপত্তা সম্পর্কে আপনাদের সঠিক নলেজ দেওয়া। তো অনেক সময় অনেকে এগুলোর মিস ইউজ করতে পারেন। সো আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে এগুলোর মিস ইউজ করেন না। সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিংয়ের ফিল্ডে অনেক কিছু করা সম্ভব। আপনি যদি এগুলো শেখেন তো অনেক জব ফ্যাক্টরে এগুলো কাজে লাগবে। আর সাইবার সিকিউরিটি নিয়ে চর্চা করা ভালো, বাট এগুলোর মিস ইউজ করা ভালো না। ঠিক যেমন একটা ছুরি কিংবা চাকু দিয়ে যেমন সবজি কাটা যায়, মাছ কাটা যায়, এরকম কিন্তু মানুষও খুন করা যায়। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে সচেতন থাকবেন। আর আমি রিকমেন্ড করবো কখনো এগুলো বাজে কাজে ব্যবহার না করেন। সো আমি বেশ কতগুলো টেকনিকের কথা বলছি, আরও অনেক ধরনের টেকনিক রয়েছে, আরও অনেক ধরনের অ্যাডভান্স টেকনিক রয়েছে, যেমন ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করা যায়, স্নিপিং অ্যাটাক করা যায়। তো এই সমস্ত অ্যাটাক সম্পর্কে আমি আগেই বিস্তারিত অনেক লম্বা লম্বা ভিডিও তৈরি করছি। সো এই ভিডিওটা আসলে তাদের জন্য ছিল যারা সাইবার সিকিউরিটিতে নতুন, যারা নতুন সাইবার সিকিউরিটি সম্পর্কে শিখতেছেন। এবং এছাড়া আরও বেশ কিছু ফেসবুক রিলেটেড প্রশ্ন আমার কাছে আসে, যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করা, কেউ একজন একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, ওইটাকে কীভাবে ডিসেবল করবে, এবং ফেসবুক হ্যাকিং নিয়ে, ফেসবুকের সিকিউরিটি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন। তো এই টাইপের ভিডিওগুলো আসলে যদি আমি ইউটিউবে আপলোড করি, দেন ইউটিউব আমাকে স্ট্রাইক দিবে। সেই কারণে এই ধরনের ভিডিওগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। আমাদের ওয়েবসাইটে ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট নামে একটা পেইড কোর্স আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে যান। আমি যত জিনিসগুলোর কথা বললাম সব কিছু প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন। আর শিখতে থাকুন, দেখতে থাকুন টেকনিক্যাল বাংলা। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।